কোরবানির ঈদ মানেই চতুর্দিকে মাংস আর মাংস। মাংস ছাড়া কোনো কথাই হয় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো মাংসের একটি রেসিপি। যেহেতু কোরবানির ঈদ চলেই গেল, মাংস তো সবার ঘরেই হয়ে থাকে। আজকে আমি একেবারেই সহজভাবে খাসির মাংস রান্না করে দেখাবো। খাসির মাংসগুলোকে আমি প্রথমে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এরপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এতে খাসির মাংসের যে গন্ধটা সেটা চলে যায়। এবার আরেকটি বাটিতে আমি এখানে জিরা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, 2টা রসুন নিয়েছি, আদা নিয়েছি, একটা দারচিনি নিয়েছি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি পরিমাণ মতো। আমি যতটুকু মাংস ঠিক সেরকম পরিমাণ মতোই আমি মশলাগুলো নিয়েছি। এগুলো আমি বেশ আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু একটা কাঁচা মশলার স্বাদটা পাওয়া যাবে। কেননা শুকনো মরিচ গুঁড়ার চেয়ে শুকনো মরিচ বেটে যাওয়াটা কিন্তু বেশি ভালো মনে হয় আমার মতে। আমি আদাটা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, আদাটা না ভিজালেও চলবে, এতে করে ঝাঁজটা চলে যাবে। আদাটা পরে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটাও আমি কেটে নিয়েছি, সব একসাথে ব্লেন্ডার করে নেব। পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, যা যা আমি মশলাপাতি নিয়েছিলাম সবগুলো একসাথে ব্লেন্ডার করে নেব। যখন ব্লেন্ডার করবো দেখবেন একেবারেই কিন্তু মিহি হয়ে যাবে, কারণ আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু শুকনো মরিচগুলো দানা দানা থাকবে না, একেবারেই মিহি হয়ে যাবে। তো আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে সব কিছু, দেখতেই পাচ্ছ বেশ লাল লাল একটা হয়েছে। বেশ ক্রিস্পিভাবে আমি মশলাপাতি দিয়ে একটু মাংসটা রান্না করব, কষা কষাভাবে রান্না করব। তো প্রথমে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, খাসির মাংসটা দিয়ে দিয়েছি। এবার যে মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব তেল। আমি একটু সামান্য সরিষার তেল ইউজ করব, আবার সয়াবিন তেলও ইউজ করব। তেলটা যে যার ইচ্ছে মতো দিতে পারো, তবে দুইটা মিক্সড করে দিচ্ছি আমি, তোমরা চাইলে যে কোনো একটাও দিতে পারো। এবার এর মধ্যে একটু সামান্য সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম আসে। তোমরা চাইলে শুধু সরষের তেল দিয়েও রান্না করতে পারো, এতে খেতে আরও বেশি মজা হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। যেহেতু আমি এখানে শুকনো মরিচ বাটা ইউজ করছি, তাই আর শুকনো মরিচের গুঁড়োটা ইউজ করব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটা দারচিনি যেহেতু বেটেও দিচ্ছি, আবার একটু আস্তেও দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিব 2টা তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে গন্ধটা ভিতরে যাবে। আমি একবারে মাখিয়ে বসিয়ে দেবো, তোমরা চাইলে একটু কষিয়েও বসিয়ে দিতে পারো, তবে আমি মাখিয়ে চাখিয়ে একবার পানি দিয়ে বসিয়ে দেবো। এতে করে মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম আসে, খেতেও ভালো লাগে। বেশ হাত দিয়ে আমি মাখিয়ে নেব সমস্ত মশলাটা। এবার এর মধ্যে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দেবো। আমি খুব বেশি পানি ইউজ করবো না, কেননা মাংস থেকে কিন্তু অলরেডি পানি উঠে আসে। তো আমি একটু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যেরকম পানিটা দরকার সেরকম পানিটাই দিব। আর একটু কষা কষা যেহেতু হবে, সেহেতু সেরকম অনুযায়ী পানিটা দিয়ে দিচ্ছি। দেখো আমি পানিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। এখানে জিরা, লবঙ্গ, দারচিনি সব কিছু ভেজে একটু গুঁড়া করা আছে, সেটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি প্রেশার কুকারে রান্না করছি, 10টা সিটি দিব, তোমরা যে যার মতো প্রয়োজন মতো সিটি দিয়ে নিবে। দেখো মাংসটা কিন্তু অনেকটাই হয়েছে, আমি কিছুক্ষণ পরে এটা দেখাচ্ছি। এর মধ্যে আবার চুলাটা জ্বালিয়ে আমি এখন লবণটা কম হয়ে গিয়েছিলো বলে আবার একটু লবণ মিক্সড করে দিব। আর দিয়ে দিব এখানে যেই কাঁচামরিচ, সেটা আস্ত দিয়ে দিব। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, তবে আমার ঝালটা মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে, এই জন্য আমি 2টা কাঁচামরিচও এখানে অ্যাড করে দিচ্ছি। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো এটা দিয়ে কিছুক্ষণের জন্য আবার রান্না করব, 5 মিনিট মতো আমি জাল দেবো। জাল দেওয়ার পরেই নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল গরম গরম খাসির মাংস কষা। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু জানাবে।